নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি ছাদ বাগানে একটু দুপুরের দিকে। এখানে কম্পোস্ট বানানো আছে, এটা একটু শুকোতে দেবো, কারণ এটার মধ্যে আবার গাছ রোপণ করবো, গাছের গোড়াতেও দিয়ে দেবো। খুব উন্নত মানের একটা সার, পুরোনো গাছপালার ডাল এসব দিয়ে তৈরি করেছি এবং হাতের ফ্যানও দিয়ে দিয়েছিলাম। পুরোটা পচে কিন্তু মাটিতে পরিণত হয়েছে, নিচের দিকে গাছও রয়েছে অনেকগুলো। ডালগুলো পচেনি, তো এগুলো আবার আরেকটা খাবারের মধ্যে দিয়ে দেবো, অর্থাৎ একটা উদ্ভিদই একটা উদ্ভিদের খাবার হিসেবে এখানে ব্যবহার করছি। তো এটা শুকোতে দিয়ে গিয়ে কিছু সবজি তুলব। তো প্রথমে চলে আসছি কচু শাক। এখানে এই ক্যারেটের মধ্যে কয়েকটা কচু রোপণ করেছিলাম, বেশ বড় হয়েছে। এটার মধ্যেও আছে অনেক। তো এখান থেকে ডাঁটাগুলো তুলে নেব। ডাঁটা কেটে নিয়ে গাছের গোড়াটা একটু খুঁড়ে দিয়ে খাবার প্রয়োগ করবো। তারপর লতিও বেরিয়ে আসছে অনেক। তো ডাঁটাগুলো কেটে নিচ্ছি। তারপর চলে আসছি বেডে। অনেক লতি হয়েছে, লতিগুলো তুলে নেব। এই লতিগুলো আর কচুগুলো অনেক মোটা হচ্ছে। ডাঁটাও কেটে নেব। তারপর গোড়াটা একটু পরিষ্কার করে দেব যেন বাড়ে আর অনেক বড় হয় কচুগুলো। মাটিটা একটু শক্ত হয়ে গেছে, এটা একটু খুঁড়ে দিতে হবে। তো প্রথমে লতাটা তুলে নিই আগে। অনেক লতি হচ্ছে, আগে একবার তুলে নিয়েছিলাম, তো আজকেও তুলে নিচ্ছি, সেটাই দেখাচ্ছি। একটু যত্ন করলে খুব ভালো হয়। কচু গাছে বেশি একটা যত্নের প্রয়োজন হয় না, নিয়মিত খাবার দিলেই হয়। সবসময় পাওয়া যায়, ডাঁটা, কচুর লতি, পাতা সবটাই খাওয়া যায়। এদিকে অনেক লতি হচ্ছে। তারপর মুখী কচু আছে অনেক, সব ডাঁটা কেটে নিয়েছি। তারপর এখান থেকে কিছু কেটে নেব মিষ্টি কুমড়ো শাক। এখানে আবার করলাও হচ্ছে অনেক, যে করলাটাও তুলে নিলাম। তারপর একটু ডোগা পাতা কেটে নেব, মিষ্টি কুমড়ো হচ্ছে অনেক। তারপর চলে আসছি এই প্রান্তে, এখান থেকে কিছু করলা তুলে নিচ্ছি। প্রচুর শাকসবজি হচ্ছে বর্ষাকালে। আর অনেক কুড়িও আছে, অনেক ফুল আসছে অনেক। মাঝে মধ্যে সর্ষের খোল জল দিই। তো এতগুলো মিষ্টি কুমড়োর শাক, কচুর ডাঁটা কেটে নিয়েছি, লতি নিয়েছি এতটুকু, এখানে রাখছি সব। তারপর নিয়ে নেব মিষ্টি কুমড়ো। অনেক মিষ্টি কুমড়ো হয়েছিল, এখানে দুটো রয়েছে। গাছটা অনেক পুরনো। মিষ্টি কুমড়ো দুটো তুলে নিলাম। তারপর অনেকটাই শাকসবজি হয়েছে, আরও কিছু নিয়ে নেব। এখানে অনেক কচু রয়েছে, এখান থেকে একটু লতি তুলে নেব, যে লতি রয়েছে ওখানে। ডাঁটাটাও কেটে নেব। তারপর নিয়ে নেব এখান থেকে ডাঁটা। বেডের মধ্যে অনেক ডাঁটা হয়েছে, এবং শেষের দিকে সবগুলো ডাঁটাই কেটে নেব এখান থেকে। ডাঁটা কেটে নিয়ে তারপর এটা মাটিটা খুঁড়ে আবার এর মধ্যে বীজ ছড়িয়ে দেব। তো অনেক ডাঁটাই পাওয়া যাবে আবার। ডাঁটা সারা বছরই চাষ করি আমি। তারপর একটু পাট শাক নিয়ে নিচ্ছি এখান থেকে। কয়েকটা পাটের গাছ হয়েছে, তো এতগুলো শাকসবজি নিয়েছি। ডাঁটাটা রাখছি এখানে। তো
এখানেও পাট শাক হচ্ছে, ডগা কেটে নেওয়ার পর আরও প্রচুর পরিমাণে হয়। সর্ষের খোলের জল দিলে তাড়াতাড়ি বৃদ্ধি পায়, সবজির খোসা ভেজানো জলও দিই। আর মাঝে মধ্যে একটু কীটনাশক প্রয়োগ করতে হয়, নাহলে খুব পোকার আক্রমণ হয়। পোকা বলতে পিঁপড়ের। এই যে মুখী কচু, এখান থেকে কয়েকটা ডাঁটা কেটে নেব। ডাঁটা কেটে নিয়ে এখানেও আবার খাবার প্রয়োগ করব। তো এতগুলো শাকসবজি হয়েছে আর সন্ধি হয়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে এখন চলে যাব ঘরে। তো এত কিছু পেয়েছি, তো অনেক শাকসবজি হয়েছে। তো আজ ভিডিওটা এখানেই রাখছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। তো আজ এখানেই রাখছি।